পাবনার আটঘরিয়ায় মরহুম আব্বাস আলী খান স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। দীর্ঘ এক মাসের টুর্নামেন্টে অংশ নিচ্ছে 16টি ফুটবল দল। পুরো টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় আছেন বিশ্ব বাংলা 24 টিভির চেয়ারম্যান আব্দুল আলিম আকাশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্মানিত প্রধান অতিথি আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব তানভীর ইসলাম, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আটঘরিয়া অফিসার ইনচার্জ সিদ্দিকুল ইসলাম, আটঘরিয়া থানা পাবনা। এছাড়াও উপস্থিত আছেন বাসিক ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। প্রতি বছরের মতো এবারও মরহুম আব্বাস আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নিয়ে টানটান উত্তেজনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ তানভীর ইসলাম। আমি আরো ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম বাসিক, সভাপতি আটঘরিয়া প্রেস ক্লাবকে। আরো ধন্যবাদ জানাই উপস্থিত অত্র এলাকার স্বনামধন্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে। আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়ে নিজেকে ধন্য ও গর্ববোধ করছি। আমি কৃতজ্ঞতা জানাই আজকে এই অনুষ্ঠানের আয়োজক ধলেশ্বর সোনালী সংঘের সভাপতি মোহাম্মদ আব্দুল সালাম ও সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন খানকে। আরো কৃতজ্ঞতা জানাই বিশ্ব বাংলা টিভি চ্যানেলের সভাপতি সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম খান আকাশকে, যিনি আমাদের এই অনুষ্ঠানে স্পন্সর করছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সকল সুখের মূল, যেহেতু এটা একটা বাক্য প্রবাদ বাক্য, এবং আমাদেরকে এই স্বাস্থ্য ভালো রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। এবং খেলাধুলাতে প্রথমেই হলো যেটা আছে সেটা হলো দুটা পক্ষ যেহেতু খেলে, এখানে হার জিতের বিষয় আছে। এখানে যে ভালো খেলবে, যারা ভালো প্রদর্শন করবে তারাই এখানে জয় হবে, এবং যাদের খেলার মান খারাপ থাকবে তারা হারবে। এটা নিয়ে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয়, এটা আপনাদের কাছে আমি আশা করি। এবং এই খেলা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এর জন্য যদি আমাদের সহযোগিতা লাগে, আটঘরিয়া থানার পক্ষ থেকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। এবং সকলের এখানে যে দলগুলো অংশগ্রহণ করবে সবার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 টিভির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম আকাশের সার্বিক পৃষ্ঠপোষকতায় ধলেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, আটঘরিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম বাসিদ এবং মরহুম আব্বাস আলী খানের ছেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মজিদ। উদ্বোধনী খেলায় চাটমোহর উপজেলার চিকনাই ফুটবল একাদশকে 2-0 গোলে হারায় পাবনা সদর উপজেলার কামারগ্রাম সোনালী সংঘ। এই সমাজ থেকে যাতে খারাপ কাজ এবং মাদক দূর হয়, সেই আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। আর একটি জিনিস, আসলে আজকে প্রথম ম্যাচ, হয়তো এই জন্য দর্শক উপস্থিতি এখন পর্যন্ত কিছুটা কম, কিন্তু এই মাঠে দর্শক অনেক বেশি হয়। আর বক্তব্য আমার নাই, আমি যেন লাস্ট কোন জায়গাটা খেলায় আসলাম। আমার মাঠ তো সংস্কার করার কথা, কিন্তু মাঠ সংস্কার করার আগে আবার আজকাল একটা খেলা। তবে আমার মনে হয় যদি সবকিছু ঠিকঠাক থাকে মাটি করবে। আপনাদের সবাইয়ের সুস্বাস্থ্য কামনা করে এবং এই টুর্নামেন্ট আরো বড় আকারে আগামীবার আরো বড় আকারে ধলেশ্বর মাঠে অনুষ্ঠিত হবে। এবং এই মাঠের আসলে মাঠটা সমান আর একটু থাকলে খেলার সহজ হয়, সেই ওয়াদাটা আমি গতবার দিয়ে গেছিলাম, কিন্তু দেওয়ার পর এখন পর্যন্ত বরাদ্দ নাই। হ্যাঁ, এই মুহূর্তে বরাদ্দ আসছে। আমি মনে করি যে আপনাদের এই ম্যাচ ফাইনাল টুর্নামেন্টে ওঠার পরেই এই মাঠের সংস্কার কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধলেশ্বর সোনালী সংঘের আয়োজনে রফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন খান, আটঘরিয়া প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান রানা, ধলেশ্বর সোনালী সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন খান, আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ খান, 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ফরহাদ হোসেন চঞ্চল, প্রবাহ মহিলা উন্নয়নের পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান রতন সহ অন্যান্যরা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।